আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরেকটি নতুন ব্লগ শেয়ার করব। তো এখানে হচ্ছে গরুর মাংস খেতে খেতে একদমই অবস্থা খারাপ সবার। তো সেই কারণে হচ্ছে আমি চিংড়ি মাছ ভাজতেছিলাম, আর ডাল ছিল, আর এখানে মানে আমার ছেলে সব কাজে একটু হেল্প করে আমাকে। তো আমার মেহেদি দেওয়ার ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আমি এরকম আমার কালার হয়েছে, বেশি এক সময় রাখতে ভালো লাগে না। তো সব কিছুর পরে আমরা ঈদের দিন তো কোথাও ঘুরতে যাইনি, আর ঈদের পরের দিনও আমি বাসায় ছিলাম। তো তৃতীয় দিন একটু ঘুরতে বের হয়েছিলাম, কিন্তু অনেক গরম ছিল, তো ঘুরেও শান্তি নাই। তো দেখেন আমরা এখানে কোথায় আসছি। এইখানে একটা আস্ত বড় একটা কেতলি দেখা যাচ্ছে, কেতলির ভিতরে মানুষ, আর মানুষের কাছ থেকে চা খাচ্ছে সবাই। আমার কাছে কিন্তু বিষয়টা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। খুবই, কিন্তু কি বলবো, মানে ভালো, এতটা লাগতেছিল যে কাছে যাব, আর এতটা ক্রাউড ছিল, ভিড় ছিল, তো মন চায় নাই যে কাছে যে একটু ভিডিও করি। তো যতটুকু সম্ভব করছি। তো দেখেন কত সুন্দর চাঁদ উঠছে। আমরা বলতেই হবে, যেখানে ঘুরতে আসছি জায়গাটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। কত সুন্দর চাঁদ দেখা যাচ্ছে। সব কিছু মিলায় আপনাদের কাছেও কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। তো এখানে একটা ছোট্ট একটা সাঁকোর মতো আছে, সাঁকোর ওই পারে আবার মেলা হচ্ছিল। তো সেইখানে যাব মনে করলাম। তো সাঁকোতে একটু পিক তুলবো। আসলে ঈদের টাইমটা যে ভুল করছে, আমি নর্মাল একদিন যাব, যে অনেক সুন্দর করে ভিডিও করে নিয়ে আসবো। সাঁকোতে আর উঠবো কি, এত ভিড়, বাপরে বাপ, মানে ছবিটাই তুলতে পারি নাই ভিড়ের কারণে। খুবই ভিড় ছিল। আর মানে এইখানে ব্যাপারটা হয়েছে কি, এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না। তো এই কারণে একটু ক্রাউডটা বেশি থাকারই কারণ, আমরা বাঙালি মানুষ, তো যেখানে একটু সহজ হয় যাওয়াটা সেখানে সবাই বেছে নেয়। তো আমি এই সাক্ষ্য দিয়ে একটু ভিডিও করব, তো অনেক ভিড়, সেই কারণে আর কি ঠিকঠাক মতো ভিডিও করা যাচ্ছে না। দেখেন কত সুন্দর জায়গাটা, অনেক সুন্দর। তো মনে মনে ভাবলাম একদিন আসবো আবার, যখন ভিড় থাকবে না। তো আমরা এই সাইডে মেলায় চলে আসছি। মেলার এই সাইড থেকে হাঁটতেছিলাম, না সরি, মেলায় যাব সেই পথে। আর জায়গাটা খুবই সুন্দর, আর এটা সবচেয়ে বড় কথা হচ্ছে নেভিদের এরিয়া, তো ওরা সবসময় ডিসিপ্লিন মেনটেন করে, সেই কারণে আরও বেশি ভালো লাগতেছে। তো সে বরাবরের মতো যে কথাটা আমি বলি, আমি যেহেতু নতুন, তো আমার কথার ভিতর যদি কোনো ভুল থাকে তো আপনারা সেটা ভুল হিসেবে দেখবেন না, অবশ্যই নিজের মনে করে দেখবেন। তো এখানে আবার হাঁটা শুরু করছি। এই হাঁসটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে, এই রাইডটা সুন্দর না, অনেক সুন্দর লাগতেছে। এখানে মাঝখানে একটা লেকের মতো, এই রাইডটি কিন্তু ওঠা যায়, বাট আমরা উঠি নাই, যেহেতু রাত ছিল সেই কারণে ওঠা হয় না। কিছু মানুষ দোলনাতে, এই নৌকাতে উঠছে, আর এত পরিমাণ চিৎকার করতেছিল। তো যাই হোক, এখন শেষমেশ আমি মেলায় চলে আসলাম। মেলা থেকে তেমন কিছুই কেনা হয়নি, তো যদি কিছু কিনে থাকি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেইটা, যে আমি কী কিনছি। এইটা একটা জাহাজ, এখানে কিন্তু সবাই যেতে পারে না, একমাত্র নেভি পার্সনরা ছাড়া এখানে যেতে পারে না। বাট আমার ছেলে তো বুঝে না, ও যেতে চাচ্ছিল।
বলতেছিল, হাত দিয়ে দেখাচ্ছিল আম্মু ওখানে যাব, এটা বলতেছিল। তো সবার মানে অনেক গরম ছিল। আমার মনে হয় কি, গরমে ঘুরতে না বের হয়ে ঘরের ভিতর থাকা অনেক বেটার, কিন্তু কিচ্ছু করার নাই, যেহেতু ঈদের সময় একটু ঘুরতে ইচ্ছা করেই সবার। তো আর এখানে আমার বেবি, এই যে দেখেন কত সুন্দর পিক তোলার জায়গা। এখানে সব বাচ্চারাই দেখতেছি বেশি এই লোকেশনটায় পিক তুলতেছে। জাহাজের এই জিনিসটা, তো এখানে আমি আবার কিছু ছবি তুলছি, সেটাই এখানে অ্যাড করে দিলাম। ছবিগুলা বেশি ভালো হয় নাই, না হওয়ারই কথা, কারণ খুব ক্রাউড ছিল, দেন অনেক গরম ছিল, সব কিছুই একটা আনইজি ফিল হচ্ছিল। আমার বাচ্চাটাও অনেক মানে ঘেমে টেমে একদম অস্থির। তাছাড়া আর ওর ভালো গরম লাগতেছিল, তো আমি যতটুকু সম্ভব পিক পারছি অ্যাড করে দিছি দেখার জন্য। তো দেখতে থাকেন কেমন হয়েছে। বেশি অন্ধকার তো সেই তুলনায় তেমন একটা ভালো আসছে কিনা জানি না, তারপরে পিছনের লোকেশনটা অনেক সুন্দর ছিল। আমি কিছু আর মুখটা একেবারে কালো আসতেছিল বলে আমি ব্যাক সাইড ভাবে পিকগুলো তুলছি, কারণ পিছনে অনেক লাইটিং তো ওই জন্য, আর সামনে অনেক অন্ধকার, সেই কারণে পিকগুলো ভালো আসতেছিল না। দেখেন আমাদের খুলনার ভিতরে এত সুন্দর একটা লোকেশন। সব কিছু শেষে আমার ছেলে ও যে ঈদের সালামিগুলো পাইছে, সেখান থেকে হচ্ছে ওর ফুপু দিছে সেইটা, তারপরে বন্দুক কিনে নিয়ে আসছে, তার খেলনা কিনতে হবে, ও টুকটাক ওর বাবার ফ্রেন্ডরা এরকম টুকটাক 2-4 জন, যা ওর নানা ভাই, মানে সব কাছের মানুষটাই বেশি। বাহিরে কোথাও তো আমরা সেরকম যাই না, সেটা নিয়ে সে খেলনা কিনছে। আর মাঝে মাঝে আমাকে একটু আইসক্রিম খাওয়ায়। আমি বলি যে বাবা সব টাকা নষ্ট করে কি লাভ হবে, তাছে মাকে খাওয়াও। তো সে আমাকে এই যে প্রায় আইসক্রিম এনে দিচ্ছে, তারপরে চটপটি এনে দিছে, তাই আমরা মানে খাচ্ছিলাম মা ছেলে মিলে চটপটি আর এই অনেক রকমের আইসক্রিম। আইসক্রিমও হচ্ছে ওর ঠান্ডা লাগে, তারপরেও আর কিছুই করার নেই। তো সবাই দেখলেন আমরা ঘোরাঘুরি করছি, কিন্তু সেরকম কেনার কোনো কিছু ইচ্ছা ছিল না। তো তারপরেও আমি একটা এই দেখেন কিউট একটা চাবির রিং কিনেছি, আমার কাছে খুব ভালো লাগছে, সেই জন্যই চাবির রিংটা নেওয়া। আর মেলা থেকে তেমন কিছুই কেনাকাটা করিনি, এটা এমনি একটা নর্মাল মেলা। তো ইউনিক জিনিস ছাড়া আমার তেমন কিছু কিনতে ভালো লাগে না। তো ইউনিকের মধ্যে এই চাবির রিংটা আমার কাছে অনেক ভালো লাগছে। এর একটা পিঙ্ক কালার ছিল, তো সেটা ছোট, বাট আমি ধরছি, আমার হাত ধরে রাখতে পারিনি, আরেকজন নিয়ে গেছে, তো কিচ্ছু করার নাই, পরে আমি এটা নিছি। কেমন লাগলো সবাই জানাবেন, সবাই খুব ভালো থাকবে।